দর্শক, ঢাকা সিলেট মহাসড়কে আবারও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। একটি কাঁঠাল ভর্তি ট্রাক এবং একটি যাত্রীবাহী বাস সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু একজন নিহতর খবর আমরা পেয়েছি। প্রায় অর্ধ শতাধিক মানুষ ইতিমধ্যে আহত হয়েছে এবং সাধারণ জনতা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ এবং মাধবপুর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দর্শক, ঘটনাটি ঘটেছে মাধবপুর এলাকার বেজুরা নামক স্থানে। দেখতেই পাচ্ছেন, আসলে উল্টো দিক থেকে আসা এবং ঢাকাগামী একটি কাঁঠাল ভর্তি ট্রাক এবং ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের মধ্যে কিন্তু সরাসরি এই সংঘর্ষটা ঘটেছে। আর এই সংঘর্ষে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আহত হয়েছে এবং কাঁঠালগুলো দেখতেই পাচ্ছেন রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সংঘর্ষের ঘটনায়, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মঙ্গলবার বেলা 2 কোটিকার সময় অনুমানিক এই দুর্ঘটনাটি ঘটে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে ঢাকা সিলেট মহাসড়কে এটা নতুন কোনো ঘটনা নয়। ঢাকা সিলেট মহাসড়কে প্রায়ই প্রতিদিন কোথাও না কোথাও কোনো জায়গায় আমরা দেখেছি এ ধরনের সংঘর্ষ, গাড়ি দুর্ঘটনা ঘটছেই এবং অনেকেই প্রাণ হারাচ্ছে, আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করছে। দর্শক, ঢাকা সিলেট মহাসড়কে বর্তমানে 6 লেনের কাজ চলিতেছে। যারা ড্রাইভার রয়েছেন তাদের প্রতি আসলে আমাদের অনুরোধ একটি থাকবে, গতি কমিয়ে চালান, মানুষের জীবন বাঁচান। আর বিশেষ করে যারা যাত্রী রয়েছেন, গাড়িতে যাত্রী বসেন কিংবা দূরপাল্লার যাত্রী থাকেন, আপনারা অবশ্যই ড্রাইভারের গতিমতি লক্ষ্য করবেন এবং তাকে জোরে চালানোর জন্য উৎসাহিত অবশ্যই করবেন না। 5 মিনিট পরে গেলে হয়তো আপনার নিরাপদে আপনার স্থানে পৌঁছাতে পারবেন, কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, যা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। এই যে একটি মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারালো, তার পরিবার জানে তার কী অবস্থা, তার পরিবার জানে কি হারিয়েছে। তা এই অভাব, এই অনটন এই মানুষটার কোনো দিনও পরিপূর্ণ করতে পারবে না অন্য কোনো মানুষ। একটি ফ্যামিলি থেকে একটি মানুষ হারিয়ে গেলে সেই পরিবারটি বুঝে যে পরিবার থেকে কি হারিয়েছে। তাই বলবো, যারা সবসময় যাত্রীবাহী বাস কিংবা গাড়ি চালান, ব্যবহার করেন, কোথাও না কোথাও যেতেই হয়, অতি সাবধানে চলাফেরা করবেন। দর্শক, আসলে রাস্তা জুড়ে মানুষের এত হাহাকার, কিন্তু প্রত্যেকটা মানুষই চেষ্টা করছে যে গাড়ি থেকে রাস্তাটা সরানোর, কিংবা গাড়ি থেকে যারা আহত যাত্রী রয়েছে তাদেরকে কীভাবে গাড়ি থেকে বের করে বিভিন্ন চিকিৎসার জন্য পাঠানো যায়। এবং অনেকেই দেখেছি যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁঠালগুলা একজন আরেকজনের হাতে হাতে করে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আসলে ড্রাইভারের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বাসের যে ড্রাইভার রয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাই কিন্তু চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়েছে, তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টা আমরা আসলে স্পষ্ট কিছুই এখনও জানতে পারি নাই। তবে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই বিষয়টা একদম সত্য, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে যারা আহত হয়েছে কিংবা যে নিহত হয়েছে সবার জন্য আপনারা অবশ্যই একটু দোয়া করবেন। যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারে ফিরে যেতে পারে। আর যে পরিবার থেকে যে মানুষটাকে হারিয়েছে, এই দুর্ঘটনায় যে মানুষটা নিহত হয়েছে তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য অবশ্যই একটু দোয়া করবেন। দর্শক, আমি আবারও অবশেষে শেষ কথাটি বলতে চাই, যারা এই ঢাকা সিলেট মহাসড়ক ব্যবহার করেন অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেই বিষয়টা মাথায় নিয়ে থাকবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই বিষয়টা অবশ্যই আপনাদের মনে থাকতে হবে। দর্শক, আসলে আমরা এই ধরনের নিউজ কিংবা ভিডিও কখনো করতে চাই না, কিন্তু মানুষকে সাবধান করার লক্ষ্যে, মানুষের যে নিরাপত্তার স্বার্থে যেন সাবধান হয় সেই জন্যই আমাদের ভিডিওটা করা। ধন্যবাদ, ভালো থাকবেন।